নমস্কার। আজকের ভিডিওটি ডব্লিউবিএসএসসি সেকেন্ড এসএলএসটি ইডব্লিউএস সম্পর্কিত। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যারা এসএসসি ক্যান্ডিডেট আছেন সেকেন্ড এসএলএসটির তারা প্রত্যেকেই এবং অন্যান্য দর্শক বন্ধুরা আপনারা সবাই কিন্তু মন দিয়ে কিন্তু এই ভিডিওটি শুনবেন বা দেখবেন। 2025 সালে 30শে মে ওয়েস্টবেঙ্গল এসএসসি কমিশন একটি গ্যাজেট প্রকাশ করেছিল। সেই গ্যাজেট অনুসারে ফর্ম ফিল আপ চালু হয় 16ই জুন থেকে 14ই জুলাই পর্যন্ত। 16ই জুন থেকে 14ই জুলাই পর্যন্ত ফর্ম ফিল আপ করার সময়সীমা ছিল। পরে সেটা এক্সটেন্ড করে 21/7 পর্যন্ত করা হয়েছিল। অর্থাৎ 16ই জুন থেকে 21 জুলাই পর্যন্ত ফর্ম ফিল আপের সময়সীমা ছিল। সেই ফর্ম ফিল আপে আমরা একটি জিনিস লক্ষ্য করব, যেখানে কোনো ক্যাটাগরি ছিল না। যেখানে কোনো ক্যাটাগরি ছিল না, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, ক্যাটাগরি আপডেট কবে এসেছে? 5/8 থেকে 12/8 পর্যন্ত। ফার্স্ট ক্যাটাগরি আপডেট 5/8 থেকে 12/8 পর্যন্ত হয়েছিল। এরপরে 23/8 থেকে 2/9 পর্যন্ত আবার ফর্ম ফিল আপের উইন্ডোটি খুলে যায়। কারা ফর্ম ফিল আপ করতে পেরেছিল? না, যারা ইন সার্ভিস বয়সের ছাড় পেয়েছিল তারা ফর্ম ফিল আপ করার সুযোগ পেয়েছিল 23/8 থেকে 2/9 পর্যন্ত। সেখানে নতুন পরীক্ষার্থী যদি কেউ আবেদন করে থাকলেও থাকতে পারে, সেটা কিন্তু কেউ জানেনি। এবার যখন 12/8 পর্যন্ত আপডেটের লাস্ট সময়সীমা ছিল ক্যাটাগরি, তারপরে যখন অ্যাডমিট ডাউনলোড করতে সবাই গেছে, সবাই কিন্তু ক্যাটাগরি পেয়েছে। এবারে যারা কোনো কারণে 12/8 পর্যন্ত ক্যাটাগরি আপডেট করতে পারেনি, তাদের কি হওয়া উচিত ছিল? তাদের জেনারেল হওয়া উচিত ছিল। কিন্তু সেক্ষেত্রে কি হয়েছে না, 7/9 এবং 14/9 পরীক্ষার ঠিক আগের মুহূর্তে যাদের ক্যাটাগরি আপডেট ছিল না, তারা যখনই অ্যাডমিটটি ডাউনলোড করতে গেছে তখনই তাদের ক্যাটাগরি অপশান এসছে। তখন তারা ক্যাটাগরি সিলেক্ট করে অ্যাডমিটটি ডাউনলোড করার সুযোগ পেয়েছে। এর পরবর্তীকালে কি হয়েছে, পরীক্ষার পরে আবার পুনরায় 22/9 থেকে 26/9 পর্যন্ত ক্যাটাগরি আবার উইন্ডো খোলে। সেখানে আবার ক্যাটাগরি সবাই পরিবর্তন, যারা ক্যাটাগরি সিলেক্ট করার সুযোগ পেয়েছিল সেখানে কিন্তু ক্যাটাগরি অপশান চেঞ্জ করেছে। এবার বিষয় হচ্ছে যে ইডব্লিউএস কারা কারা যোগ্য হবে সেটা নিয়েই আজকের আমার এই ভিডিও, শেষ পর্যন্ত দেখতে থাকুন। না, যেহেতু 21/7 পর্যন্ত ক্যাটাগরি ছিল না, 5/8 থেকে 12/8 পর্যন্ত ক্যাটাগরির সুযোগ হয়েছে এবং পরে 22/9 থেকে 26/9 পর্যন্ত ক্যাটাগরির সুযোগ পেয়েছে, তাহলে ইডব্লিউএস আশা করি সবাইকে নিতে হবে, সবাইকে গ্রাহ্য করতে হবে, সবাইকে মান্যতা দিতে হবে। যেহেতু ইডব্লিউএস এর সার্টিফিকেটে লেখা আছে 1 এপ্রিল থেকে 31শে মার্চ পর্যন্ত সার্টিফিকেট ভ্যালিড। সেক্ষেত্রে যেহেতু কমিশন কোনো ইডব্লিউএস সম্পর্কে গ্যাজেটে উল্লেখ করেনি, 21/7 পর্যন্ত যেহেতু কোনো ক্যাটাগরি আনেনি, ছিল না, তাই ক্যাটাগরি জবে থেকে এসছে 5/8 থেকে এবং 26/9 পর্যন্ত ক্যাটাগরি আপডেট যারা করতে পেরেছে তাদের সার্টিফিকেট